নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি ঢ্যাঁড়সের একটি দুর্দান্ত স্বাদের মুখরোচক নিরামিষ রেসিপি, যেটা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। এটি খুবই কম সময়ে আর সাধারণ কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে যায়। যে ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করেন না, তো এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি এভাবে রান্না করলে ঢ্যাঁড়স পছন্দ হোক বা না হোক, সকলেই একেবারে আঙুল চেটে খেতে বাধ্য হবেন। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি। আর এই ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর গা থেকে জলটা একেবারে শুকিয়ে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। যেগুলো বড় বড় ঢ্যাঁড়স সেগুলোকে 3টে টুকরো করে নিচ্ছি, আর এই ছোট ঢ্যাঁড়সগুলোকে এরকম 2 টুকরো করে নিচ্ছি। দেখুন, সমস্ত ঢ্যাঁড়স আমি কেটে একটা পাত্রে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো কাটার পরে আমি আর ধোবো না। ঢ্যাঁড়স কাটার পরে যদি ধোয়া হয় তাহলে পিচ্ছিল ভাবটা ঢ্যাঁড়সের মধ্যে থেকেই যায়। ঢ্যাঁড়সগুলো কেটে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ঢ্যাঁড়সগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। ততক্ষণে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ ও কালো সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে আছে আর 1/2 চামচ কালো সর্ষে আছে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণে নুন দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ঢ্যাঁড়সটা আমি ঢাকা দিয়ে দিয়ে 3-4 মিনিট ভেজে নিয়েছি। আর ঢাকা খুলে মাঝে মাঝে ঢ্যাঁড়সটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন, ঢ্যাঁড়স আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটা দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়নের সঙ্গে টমেটোটাকে ভাজতে ভাজতে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটাও যেমন চলে যাবে, তেমনি টমেটোটা একটু নরমও হয়ে আসবে। ফোড়নের সঙ্গে টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এ পর্যায়ে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ঢ্যাঁড়সের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, আশা করছি এই রকম করে তৈরি করলে তারাও চেটেপুটে খেয়ে নেবে। দেখুন, বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাতে করে অল্প অল্প জল এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবেন না, তাহলে ঢ্যাঁড়সগুলো আবার পিচ্ছিল হয়ে যাবে। জলটা দিয়ে হালকা হাতে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি।
এবার আমি ঢ্যাঁড়স রান্নার আসল মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা তরকা প্যানে 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার এই কালো জিরেটাকে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে শুকনো অবস্থায় ভেজে নিতে হবে। যখন এরকম একটু ফুটতে শুরু করবে তখন আরও একবার নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। নামিয়ে আমি এটা একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নেব। দেখুন কালো জিরেটাকে আমি এরকম একটু গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখুন 3-4 মিনিট ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করে নেওয়ার পর আরও একবার ঢাকাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখে নিতে হবে ঢ্যাঁড়স ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ঢ্যাঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি দেওয়ার ফলে স্বাদের ব্যালেন্সও যেমন হবে তেমনি খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর আবারও ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে গুঁড়িয়ে নেওয়া কালো জিরেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে পাতিলেবুর রসটা দিলাম, তবে আপনারা চাইলে এখানে আমচুর পাউডার কিংবা চাট মশলা দিতে পারেন। আর যদি সেগুলোও আপনাদের ঘরে না থাকে তাহলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে খেতে খুবই টেস্টি হবে। দেখুন লেবুর রসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই ঢ্যাঁড়সের রেসিপিটা সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 1-2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢ্যাঁড়সটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন ঢ্যাঁড়সটা এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারে রেডি। শুধু গরম গরম ভাতের সাথেই নয়, এটা আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।